এই যে কালো পাহাড় দেখা যায় ওই যে পিছনে। হ্যাঁ হ্যাঁ ওই একবার মেঘের দিনে দেখা যায় না। এই যে ওইটা, হ্যাঁ পিছনেরটা আর কি, পিছনেরটা ওই যে কেওক্রাডং। তো ওই পাড়াটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর পাড়াতে অনেক কিউট কিউট বাচ্চারা সবার সাথে কথা বলে। এই ব্লগে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম দার্জিলিং পাড়া। তো এখন হচ্ছে বাজে 7:15, সকালে নাস্তা করে আমরা চলে যাব দার্জিলিং পাড়ায়। তো এখন আছি আমরা বগালেকে। দার্জিলিং পাড়া যেতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। তো অবশ্যই ট্রেকিংয়ে আপনাদেরকে আমি নিয়ে যাব, সব কিছু দেখাবো, তো সাথে থাকুন। ওইগুলা সম্বন্ধে একটু বলেন, মানে এগুলা জুমের লাউ 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 ওটা শুকাইয়া লাউকে ওই পানি রাখিব। পাহাড়ি মানুষ তো বড় না, আমি বলি এটা হলো বটনা, এজন্য আমাদের আদিম যুগের ওই যে মাটির কলসি ছিল না, মাটির কলসি যেরকম যেরকম পানি রাখলে ঠান্ডা থাকে, এটা তো পানি রাখলে ঠান্ডা থাকে। ওইটা কিভাবে মানে তৈরি করা হয়? এটা হলো জুমের লাউ। জুমের লাউ অনেকদিন জুমে লাগাই আর কি। লাউর পরে লাউ যখন ধরবে তখন ওই যে শুকিয়ে ফেলে একবারে, শুকোর পরে ওইটা গিয়ে করে বীজগুলো গেলে ফেলে দেওয়ার পরে মুখটা কাটার পরে বীজটা সরাই ফেলে ভিতর থেকে। আচ্ছা আচ্ছা। তারপরে এই যে গিয়ে করে দার্জিলিং পাড়া যাওয়ার আগে আমাদের সামনে পড়বে চিংড়ি ঝর্ণা, আর কিছুক্ষণ ট্রেকিং করলে আমরা চিংড়ি ঝর্ণা চলে যাব। আচ্ছা ঝর্ণাতে পানি একটু কম, কিন্তু বর্ষার শুরুতে আসলে এখানে ঝর্ণাতে প্রচুর পানি থাকে। 5 minutes later. দিদি ওইখানে প্রতিদিন কত ইনকাম হয় মোটামুটি বলা যাবে? 1000-1200 হয়। আর এখন মানে দর্শনার্থী কেমন হয়? মোটামুটি এখন লোকজন কেমন আসে এখানে? মোটামুটি ভালো। কোন সিজনে বেশি মানে মানুষ থাকে? এখন শুরু। আর বর্ষায় কম থাকে মানুষ। আচ্ছা দাদা, আমি তোমাকে ভালোবাসি ওইটা আপনাদের বাসায় কি বলে একটু বলেন। কাইকা জাংফা। তো আমাদের যে পিছনে সবচেয়ে বড় পাহাড় ওইটা কেওক্রাডং পাহাড়, ওইটা তো আমরা যাব পরে। তো এখন আছি লুমতুম। দাদা লুমতুম পাহাড়ে না, লুমতুম পাহাড়ে আছি। আর ওইটার নিচে একটা পাড়া আছে, ওইদিকে একটা পাড়া আছে, ওইটার নাম হলো লুমতুম পাড়া। আর এই যে চারপাশের ভিউ, চারদিকে পাহাড় আর মেঘ খেলা করছে, এখানে অস্থির ভিউ। তো এখানে নর্মালি কেউ আসে না, সবাই ঠিক ওই দিকে দার্জিলিং পাড়া চলে যায়। তো আমার গাইড দাদা আমাকে এখানে নিয়ে আসছেন, ওইখানে নাকি ভালো ভিউ পাওয়া যায়। ওইদিকে যাই যে হারমোন পাড়া আপনার এত অল্প বয়সে পাহাড় বিজয় পুরো হাইটা করছে, সে হাইটা করছে, পুরো হাইটা গেছে, এখন পুরো হাইটা যাবে। ও গ্রিনেস বুকের নাম লেখা। স্যালুট, শাবাশ। ওর বাপে দাঁড়ায় যা, ও কই লেটস মুভ। গ্রেট গ্রেট, এভাবেই সম্ভব না মাশাআল্লাহ। ওর এনার্জি দেখে আমরা এনার্জি পাই। এরকম একটা বাচ্চা জায়গা থেকে ইন্সপিরেশন চলে আসে। আপনারা যখন এই রাস্তা দিয়ে আসবেন একটু পর পর এরকম ছোটখাটো দোকান পাবেন, এখানে আপনারা বসে বসে রেস্ট নিতে পারেন। আর হালকা খাবারও আছে। দোকান কার? তোমার? কার দোকান? তোমার। দৈনিক কত বেচো? কেমন ইনকাম হয়? 500। মানুষ ভালোই আসে এখানে না? এই যে আপনারা চূড়া দেখছেন,
এটাই কেওক্রাডাং। আমরা ওইটাতে পরে যাব, আর বেশিক্ষণ নয়, আর কিছুক্ষণ হাঁটলে আমরা চলে যাব দার্জিলিং পাড়ায়। অনেক ক্লান্ত লাগছে। কিন্তু গান শুনতে শুনতে ফিল নিতে নিতে আমরা যাচ্ছি। সো গাইজ, এই যে দার্জিলিং পাড়া, তো আমরা দার্জিলিং পাড়াতে চলে আসছি। আমরা আমাদের ট্রেকিং শুরু করছিলাম সকাল 8টার দিকে, আর এখন বাজে ঠিক 11টা 20। তার মানে 3 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগছে। তবে আমরা চাইলে আরো আগেই পৌঁছতে পারতাম, তো আমরা এটা করিনি। আমরা আস্তে আস্তে জিরিয়ে জিরিয়ে আমরা এখানে এসেছি। তো এখানে আসতে গেলে অনেক দোকান পাবেন, তো ওইখানে জিরিয়ে নেবেন, বিভিন্ন ধরনের খাবার আছে, ওইগুলো খেয়ে আসতে পারেন। তো দার্জিলিং পাড়া তো অবশ্যই আপনাদের দেখাবো, তো চলুন। ছোট ভাই ওকে, খালি পাই গুড। ধারে লাগবি না। বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম এই দার্জিলিং পাড়া। তো পাড়াটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে ব্লক করার দরকার নাই, এই যে অবস্থা এটা আমি দেখাই নেই, ওটা অ্যাভয়েড করে চলছি। তো এখন আসলে এই পাড়াটা কিছুটা নোংরা, সত্যি বলতে। মানে এটা আসলে আমরা যারা টুরিস্ট, সেটা সম্পূর্ণ দায়ভার তাদের। আমরা যেখানে সেখানে এখানে একটু নোংরা, সামনে শুধু এখানে একটু নোংরা আছে, সামনে পুরো ক্লিয়ার, একদম চকচকা। আচ্ছা, তাহলে আমরা আরো সামনে যাচ্ছি। তো সামনে আমার ব্রাদার বলছে যে পরিষ্কার। এই যে দার্জিলিং পাড়ার মেইন পয়েন্ট বলা যায়, আর পিছনের পাহাড়, এটা কি বলবো, অস্থির। আমরা যে উপরে যাবো, অস্থির। এই যে ওয়েলকাম টু দার্জিলিং ভিলেজ। ভিলেজ। দিদি ভালো আছেন? ভালো, আপনারা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। তো এখানে কেমন পর্যটক আসে? এখানে শীতকালে বেশি হয়, আর সরকারি ছুটি হলে এদিকে পর্যটক বেশি আসে। আপনাদের ওইখানে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা যারা নর্মালি শহরে থাকি, আমাদের কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন না। তো এইটার পিছনে রহস্য কি? অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই জিনিসটা হচ্ছে মাথায় রেখে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে রোগ প্রতিরোধ থেকে রক্ষা পায়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন মানসিকতাও ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, এখানে সেখানে ময়লা ফেললে ওই আবর্জনা থেকে কি পায়, রূপ চড়ায়। হ্যাঁ হ্যাঁ। তো দিদি বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কি হয়, আপনারা অনেক সুস্থ থাকবেন, কারণ এই ময়লা থেকে কিন্তু অনেক ধরনের জীবাণু ছড়ায়। তো অনেক সুন্দর কথা বলছেন। তো দিদি দেখা হবে আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, এখানে চারপাশটা যতই দেখছি মুগ্ধ হচ্ছি। আর এত বৃষ্টি নামতে শুরু হয়েছে, পাড়ায় ছোট ছোট বাচ্চারা এই যে ধানগুলো তুলছে। তো বৃষ্টি আসবে, ধানগুলো হয়তো ভিজে যেতে পারে, তাই ওরা এটাকে সংরক্ষণ রাখছে। যেটাকে দেখে দিছে, এটা জুম চাল না? তোমার নাম কি বাবু? এন্দ্রি বোম। পড়ালেখা করো? তোমাদের স্কুল তো দেখছি ওইখানে, স্কুলটা না? না, এখন আমরা এখানে পড়ে নাই। কোথায় পড়ো তোমরা? মধুপুর টাঙ্গার। মধুপুর টাঙ্গার। কোন দিকে পড়ছে? এদিকে এদিকে মধুপুর, ঢাকাতে দূরে।
এই যে পাড়ার সবাই ব্যস্ত যার যার কাজ নিয়ে। ওখানে বেবিগুলো অনেক কিউট। তোমার নাম কি? এই যে অনেক কিউট। নাম কি ওর? আচ্ছা, আপনারা যে বাচ্চাদের নামকরণ করেন ওইটা কিভাবে করেন? বাচ্চাদের একটা নাম দেন, ওইটা ওই সময় কি কোনো অনুষ্ঠান হয়? নর্মালি আপনার নাম দিয়ে দেন। তো ওর নাম কে দিছে, আপনি নাকি ওর বাবা? মামা, মামা। ওর মামা ওর নাম দিছে না? আচ্ছা আচ্ছা। তো ওই পাড়াটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর পাড়াতে অনেক কিউট কিউট বাচ্চারা, সবার সাথে কথা বলছি। আর এখন বৃষ্টি শুরু হবে, চারপাশটা মানে মেঘে ঢেকে গেছে। আর যখন ট্রেকিং করে আসছিলাম তখন অনেক বেশি প্যারা লাগছে, কিন্তু এখন অনেকটাই মানে ভালো লাগছে, ঠান্ডা বাতাস সব মিলিয়ে খুব ভালো লাগছে। তোমরা কি আমাকে খেলতে নিবা? কোথায় খেলবা ফুটবল? এখানে ফুটবল খেলবা? তো আমি বিকেলে ওদের সাথে ফুটবল খেলবো, এই পাড়াতেই থাকবো। আপনারা কয়জন? আমরা আছি অনেক, সবাই খেলবে কিনা জানি না, তবে আমি খেলবো তোমাদের সাথে। 9 জন খেলবা? 9 জন। আচ্ছা, 9 জন। আমি তো খেলবো। তুমিও খেলবা? তোমরা গৌলি খে? আমরা বলি হ্যাঁ, একটা বাস, এদিকে একটা, এদিকে একটা, এদিকে তোমাদের ওদিকে, আমরা নিচে এদিকে। 2 hours later. এই যে পাহাড়ি শশা, এটা পাহাড়ি শশা, এটা বাঁশকুড়োল, আর এই যে পাহাড়ি লেবু, আর এটা কি সবজি? পেঁপে না, চাল, জমির চাল কুমড়া, চাল কুমড়া। হ্যাঁ, জুমের চাল কুমড়া। ওকে ভাই। পাহাড়ি শশা, এটা সালাদ, সালাদ, এটা হচ্ছে মারফা সালাদ, মারফা সালাদ। মারফা সালাদ।